রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এক বিজেপি নেতা। আপনার যদি সৎ সাহস হয় তাহলে এই কেসটা ইডি সিবিআইকে দিয়ে দিন না। যদি আমরা চুরি করে থাকি তাহলে আমাদেরকে ধরবে। ওই বিজেপি নেতা বলেন তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা যে বিজেপি নেতার কথা বলছি তিনি আর কেউ নন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার জমি দুর্নীতি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে ফের তলব করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে অর্জুন সিং বলেন, আসলে মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই। তৃণমূলের নেতারা তৃণমূল নেতাকে খুন করছে। মালদায় তৃণমূলের নেতা খুন হয়েছে। সারা বাংলায় বিষাক্ত স্যালাইন চলছে। হাসপাতালে ফেয়ার প্রাইস শপে 2 নম্বর ওষুধ বিক্রি হয়, সেটা দেখার সময় নেই। কিন্তু রাজনীতির বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করানোর জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্কু পান্ডে 2016 সালে একটা বাড়ি করেছিল। সেই সময় পৌরসভা ক্লিয়ারেন্স দিয়েছে, সেটা নাকি বেআইনি আছে। সেই নিয়ে ডিডি অফিসে যাওয়ার নোটিশ দিয়েছে। অদ্ভুত একটা পৌরসভা চলছে যেখানে চেয়ারম্যান নিজের সই করেন না। পৌরসভার চেয়ারম্যানের ছেলেমেয়েরা সই করে অর্ডার পাস করে। পৌরসভা অফিসটাকে কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি পয়সা না দিলে পাওয়া যায় না। এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, উন্নয়ন নেই, সেটা দেখবে না। 2018 সালে সিসি নেবার পরে আজকে তার তদন্ত শুরু হয়েছে। অর্জুন বলেন, 17 তারিখ ডিডি অফিসে যাবার ব্যাপারে এখনো ঠিক করিনি। উনি যখনই বলবেন তখনই আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনার যদি সৎ সাহস হয় তাহলে এই কেসটা ইডি সিবিআইকে দিয়ে দিন না। যদি আমরা চুরি করে থাকি তাহলে আমাদেরকে ধরবে। শোনাই কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনুন। আপনি ইডিকে দিয়ে দিন, যদি আমরা চুরি করে আমাদের ধরবে। 4 কোটি টাকার যেটা 4 কোটি হোক 400 কোটি হোক, মুখে বলে দিল তো 4 কোটি আর 400 কোটি টাকা হয়নি। আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে আজকে প্রায় 200 কোটি টাকা এই পৌরসভার উপরে পায়। কে কাকে টাকা পাচ্ছে না পাবে, উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন। ওনার সাহস থাকলে সিবিআইকে দিয়ে দিন কত ধানে, কেন উনার আর নালে উনার যে ইন্ডিজোটের যে কোনো স্টেট এজেন্সিকে দিয়ে দিন। এদের মতন তো চোর না ওরা। ঝাড়খণ্ড পুলিশ তো এদের ইন্ডিজোটের লোকেদের আছে, ওদেরকে দিয়ে দিন না অত ক্ষমতা থাকলে। কিন্তু এরা তো সব পোপেট, এরা তো চোর। এরা সারাদিন চুরি করছে, মমতা ব্যানার্জি নাম করে তোলাবাজি করে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে। বলছি তো ইডিকে দিয়ে দিন না। যে কোনো স্টেট এজেন্সি যেখানে ইন্ডিজোটার উনার যেখানে সরকার আছে সেখানে দিয়ে দিন না, অসুবিধা নেই। মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই। তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে। আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা। সারা বাংলায় স্লাইন চলছে, যে বিষাক্ত স্লাইন, সেটা দেখার সময় নেই। হসপিটালে ফেয়ার প্রাইস শপে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, সে দেখার সময় নেই। রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। এবারও নোটিশ পাঠানো হয়েছে, ডিডি তরফ থেকে নোটিশ এসছে। প্রিয়াঙ্কু পান্ডে 2016 সালে একটা বাড়ি করেছিল, 18 সালে পৌরসভা সিসি দিয়েছে, সেই নাকি ইললিগাল আছে। অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না, পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে। পৌরসভা অফিসটা কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি পয়সা না দিলে দেওয়া যায় না, পাওয়া যায় না। এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, উন্নয়ন নেই, সেটা দেখবে না। 2018 সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে। আমি একটা মূর্খ সরকারের উপরে একটু বলবো কি, জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না। এই বিল্ডিংয়ের 75% জমি প্রিয়াঙ্কু পান্ডের নিজের আছে, আর বাকি 25% জমি কাকিনাড়া জুট মিলের জমি আছে। এই মূর্খদেরকে কে বুঝাবে? সময় আসতে দিন, কোর্টে এরা বুঝবে এদের যে কত ধানে কত চাল। আবার 17 তারিখে বলেছে, দেখা যায় সময় যদি থাকে। আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি, 5 তারিখে পরে যাব, কিন্তু আবার চিঠি দিয়েছে, দেখা যায় কি করব। এখনো এখনো ঠিক করিনি।
ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি সৎ সাহস থাকে তবে এই মুহূর্তে তাকে যে মামলায় ব্যারাকপুরের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডেকেছে, তাহলে সেই মামলার তদন্তভার যেন ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর কিংবা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, এরকম একটি মন্তব্য করেছেন। বা বলা যেতে পারে পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের যে বিজেপি নেতা অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদ। তুমি জানো যে অতি সম্প্রতি একটি মামলায়, একটি জমি সম্পর্কিত মামলায় তাকে বিভিন্নবার তাকে নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়েছে এবং ফের গতকাল দেখলাম তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামী 17 জানুয়ারি তাকে ব্যারাকপুরের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে ব্যারাকপুর সিটি পুলিশের, সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের বা তদন্তের মুখোমুখি হতে হবে। এবং এটি 2018 সালের একটি মামলা এবং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে তার যেই বাড়ি আছে, তার যে জমি আছে, সেই সম্পর্কিত একটি মামলা, যেখানে কিছু নয়-ছয় হয়েছে বা যেখানে কিছু কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ, এবং সেই মামলায় এই অর্জুন সিংকে তলব করা হয়েছে। এবং সেই প্রসঙ্গেই তার বক্তব্য, তিনি বলেছেন যে রাজ্য সরকারের খালি এই দিকেই মানে খেয়াল রয়েছে, যেখানে ফেয়ার প্রাইস যেই হসপিটালগুলোতে যে ফেয়ার প্রাইস শপ আছে সেখানে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, সেদিকে কোনো খেয়াল নেই। আর.জি.কর মেডিকেল কলেজ বা যেখানে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই, এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, রাস্তাঘাট নোংরা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, অথচ রাজ্য সরকারের বা রাজ্য পুলিশ প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। তার নজর হচ্ছে রাজ্যের বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করা, এবং ঠিক সেভাবেই অর্জুন সিংকেও ঠিক সেভাবেই মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করা হয়েছে। এবং তিনি বলেছেন যে যেই মামলাতে তাকে ডাকা হয়েছে সেই মামলার যেই জমিটা, সেই জমিটা বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পান্ডের 75% জায়গা এবং বাকি 25% জায়গা হচ্ছে কাকিনাড়া জুট মিলে। সুতরাং এখানে কিন্তু ভাটপাড়া পৌরসভার কোনো জমি নেই এবং সেক্ষেত্রে ভাটপাড়া পৌরসভা কিন্তু তাকে ডাকতে পারে না বা এই মামলা করতে পারে না। কিন্তু যেহেতু তিনি বিজেপি করছেন, যেহেতু তিনি বিরোধী দলের রাজনীতি করছেন, এবং তার কারণেই তাকে ডাকা হচ্ছে এবং তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং এই প্রসঙ্গেই তার মন্তব্য যে রাজ্য পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাকে যে তদন্ত করছে বা তাকে দিয়ে ডেকেছে, সেই পুলিশের হাত থেকে সরিয়ে দিয়ে সেটা যেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দেওয়া হয়। যদি তা না হয় তবে ইন্ডিজোটের যে অন্য যে শরিক দলগুলো আছে তাদের রাজ্যে যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে তাকে দিয়েও যেন তদন্ত করা, তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু এই রাজ্যের পুলিশ কার্যত হাতের পুতুল অর্থাৎ পাপেটে পরিণত হয়েছে। এই রাজ্যের উপরে, পুলিশের উপরে তার মানে কোনো ভরসা নেই বা আস্থা নেই, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যদি মুখ্যমন্ত্রীর সৎসাহস থাকে, যদি তার বুকের পাটা থাকে, তবে যেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি কিংবা অন্য কোনো সংস্থাকে দিয়ে তিনি তদন্ত করতে পারেন। সেক্ষেত্রে তিনি আইনের মুখোমুখি হবেন, তদন্তের মুখোমুখি হবেন। যদি প্রয়োজন পড়ে, তিনি যদি দোষী প্রমাণিত তাকে গ্রেপ্তারও করতে পারে, তাতেও তার কোনো আপত্তি নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।